আজকে আপনাদের সাথে পালং শাক বাটার রেসিপি শেয়ার করতে চলেছি। তো পালং শাকটা ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, আর এদিকে 3 কোয়া বড় বড় রসুন নেওয়া হয়েছে, সেটা কুচিয়ে নিতে হবে। 3টে কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। পালং শাক সেদ্ধ করে নিয়ে জল ঝারিয়ে নিতে হবে। তারপরে কড়াইতে তেল গরম করে রসুন কুচি আর লঙ্কা ভেজে নিতে হবে। রসুন যখন লাল লাল ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে একটু 1 মিনিট মতো ভেজে তারপরে পালং শাক দিয়ে দিতে হবে। পালং শাক দিয়ে স্বাদ মতো নুন দিয়ে এবারে কিন্তু বেশ ভালোভাবে ভাজতে হবে। আর ভাজতে ভাজতে যখন পালং শাকের জলটা একদম শুকিয়ে যাবে তখন একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে শিলপাটাতে বেশ ভালোভাবেই জল ছাড়া বেটে নেবেন। এটা তারপর ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার মতন মিক্সিতে যদি পেস্ট করতে চান তাহলে একটু জল দিয়ে এটা পেস্ট করে নিতে হবে। তারপরে কড়াইতে তেল গরম করে এই পালং শাকের পেস্ট দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। পালং শাকের জলটা একদম যখন শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে খাবেন। এটা খেতে খুবই ভালো লাগে। আর 2 রকমভাবেই কিন্তু তৈরি করে খেতে পারেন। শিলপাটাতেও বেটে খেতে পারেন, মিক্সিতেও পেস্ট করে খেতে পারেন। স্বাদ কিন্তু একই রকম লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।